তোমরা আবার আমাকে একই রকম রুটিনে আবার প্রত্যেক দিন দেখতে পাবে। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম বাসি টুকটাক কাজগুলো সেরে আর জামা কাপড়গুলো চেঞ্জ করে সোজা নিয়ে চলে যাচ্ছি ছেলেকে টিউশনে যাওয়ার জন্য। ভাবলাম যে একটু সামনাসামনিভাবে তোমাদেরকে বলি, সামনাসামনি কথাও হয়ে যাবে আর ইন্ট্রোটাও দেওয়া হয়ে যাবে। কিন্তু না, আমার ছেলে পাশ থেকে এত বক 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 করছিল, সেই জন্য আমি আলাদা করেই ভয়েস দিয়েছি। এখন বাজে 8:15, মানে আস্তে আস্তে বেশ খানিকটা সময় লেগে গেছে। আর এসেই না এত ক্লান্ত লাগছিল না, একটু শুয়ে পড়েছি, মানে এই 2-3 মিনিটের জন্য একটু গড়াগড়ি খাচ্ছি। আর দিয়ে এখন বাকি দেখো বিছানা বিছানা সব পড়ে আছে, এবার বাকি কাজগুলো সব সারবো আস্তে আস্তে। আবার ছেলেকে আনা আছে, তারপরে স্কুল আছে, বাকি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকবো আর পাশে থাকবো। মাঝে অনেকটা সময় কাটিয়ে আবার ভিডিও করতে আসলাম। ছেলের যে টিফিন করিয়েছিলাম, নিজের যে টিফিন করেছিলাম, সেগুলো একদম শেয়ার করতে পারিনি। আর এখন দেখো ছেলেকে সকালের খাবার দাবার করিয়ে আর তারপরে ছেলেকে দিয়েছি লেবু কেটে। আর আজকে বলেছি লেবুটা ভালো মতো একটু উপরে বিট নুন ছড়িয়ে চাট মশলা দিয়ে সুন্দর করে চুষে চুষে খা, দেখবি বেশ ভালো লাগবে খেতে লেবুটা। কিন্তু আমার ছেলে তো মৌসুমি লেবু একদম জানো এরকম খাবে না, টেনে খাবে না। ওকে জুস করে দিতে হবে, তারপরে উনি খাবে। জুসটা এতটাই ভালোবাসে। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি তো ছাড়ার মতো পাবলিক নই। তাই আমি বলেছি তুই খা, আজকে মশলা দিয়ে দেখ, খেতে ভালো লাগবে। তাই আমার কথা শুনে দেখো রাগে গনগন করতে করতে সেই খেলোই। যখন দেখলো বাধ্য হয়ে আর কোনো উপায় নেই, আর তখন অগত্যা হচ্ছে মা যখন রস করে দেবেই না, তাহলে আমাকে যখন খেতেই হবে, সেই জন্য খেয়ে নিই। যাই হোক, দেখো এখন ভাতটা চাপিয়েও দিয়েছি। আর ভাতটা হতে হতে দেখো সবজি কাটা হয়ে গেছে। আর রাত্রিবেলা যেহেতু চানা মশলা হবে, মটরটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কাবলি ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পোস্তর জন্য আলু আর হচ্ছে পটল কাটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে লঙ্কা আর হচ্ছে আদা, সব কিছু কেটে রাখলে দেখবে একটু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে টমেটো আর হচ্ছে লঙ্কা কেটে রাখা হয়েছে চানা মশলার জন্য। যেহেতু আজকে আমাদের মঙ্গলবার, আজকে নিরামিষ, সেই জন্য আজকে হবে হচ্ছে চানা মশলা রাতের জন্য। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। আর এরকম উচ্ছে ঝিরিঝিরি করে কেটে বেশ কড়া কড়া করে ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। আর আমার ছেলে বাদে সবাই মোটামুটি পছন্দ করে। আর এদিকে দেখো পোস্ত মোটামুটি বাটা হয়ে গেছে, এবার শুধুমাত্র তাড়াতাড়ি করার অপেক্ষায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে জলখাবারে ছিল হচ্ছে আলু ভাজা আর রুটি। রুটিটা আলাদা করেই রাখা আছে, রুটিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর হচ্ছে আলু ভাজাটা দেখিয়ে দিলাম। এই আলু ভাজা আর রুটি শুনলে মনে হয় না ছোটোবেলাটা যেন ফিরে আসে। আমরা ছোটোবেলায় যখন স্কুলে টিফিন নিয়ে যেতাম, তখন কিন্তু বেশিরভাগ দিনই রুটি আর আলু ভাজাটাই ছিল আমাদের একমাত্র সঙ্গী। আর এখনও কিন্তু রুটি আলু ভাজা হলে সেটাই হয়। আর দেখেছো আমার ছেলে অগত্যা, কিছু করার নেই, ও এখন বসে বসে মানে খেতে বাধ্য। ওকে তো আমি আর জুস করে দিলাম না, খেতে হবেই। আর পরিষ্কার ঘর কিভাবে নোংরা করতে হয় সেটা আমার ছেলে আর আমার বর ছাড়া একমাত্র কেউ জানে না। আর ঘর পরিষ্কার করেছি, আর দেখো কিভাবে নোংরা করে রেখেছি। আর এটা হচ্ছে কালকে হচ্ছে বাবা নিয়ে এসেছিলো, আর সেটা আমি না, আমার এতটাই পছন্দ হয় ফুল ঘরে রাখতে, সেই জন্য মা নিজের ঘরে রাখিনি। মা কী করেছে, সকালবেলা উঠে আমার ঘরে রেখে দিয়েছে, বলছে তুই তোর ঘরে সাজিয়ে রাখ। এই জন্য আমি আর ফুল আর গাছ তো এমনিতেই খুব ভালোবাসি, সেই জন্য এই দুটো না হাতের সামনে যখন পাই না, আর ছাড়াছাড়ির কোনো প্রশ্নই ওঠে না। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। যেহেতু আজকে হচ্ছে নিরামিষ, আর ভাতটা করে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে নিরামিষ রান্নাটা করা হবে। তাতে কি বারবার অন্তত হাত ধুতে হয় না, এই জন্যই ভাতটা করে উপর দিয়ে রেখেছি। আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের কাদের কাদের বলো তো এরকম মঙ্গলবার হলে এরকম সমস্যায় পড়ো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমরা গত 13 বছর ধরে এই নিয়ম পালন করে আসছি, আর এখনও অন্যথা হয়নি, আর ভবিষ্যতেও মনে হয় না হবে। কেন, জেনারেশন টু জেনারেশন তো সব কিছু ভ্যারি করে না, সেই জন্য আমাদেরও এই জিনিসটাই চলে আসছে। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে বকবক করে শেয়ার করে ফেললাম। তো আজকে তোমাদের কি কি মেনু হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমিও কিন্তু আমাদের আজকে কি কি মেনু হচ্ছে আমি কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে ফেলেছি। আর দেখো আমার কিচেনটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে যেটুকু ছিল মাঝামাঝি ব্যাপার, এখন সেগুলো করে নিচ্ছি। গ্যাসের ওভেনটা, কারণ ওটা তো মেজে গ্যাসের মধ্যে দিতেই হবে। কি করিস? ভিডিও করি। হবে না, কি খাবে না? হবে না। খাবে না? খাচ্ছ তো, খাবে না বলছো? খাও, তোমার ভিডিও হচ্ছে, খাও বসে বসে। হ্যাঁ,
লজ্জা লাগে না বাবা? এটা আমি কিন্তু এডিট করব না, এটা আমি তোমার কথা সমেত দেবো। সামনে একটা খুব ভালো একটা জিনিস শেয়ার করব, সেটা তোমরা হয়তো বলবে কি শেয়ার করবে। আসল কথা, আমার মা এটা কোনোদিনও বানায়নি, আজকে ফার্স্ট টাইম বানিয়েছে। সেটা কি বলো তো, আসল কথা দুধ আনা হয় বাড়িতে, সেই সরগুলো না বেশ জমে যায়। এবার সরগুলো তো পরে না কেউ খেতে চায় না, আর সেটা থেকেই যায়। এর থেকে মা কী করেছে, এবার সরগুলোকে সব তুলে তুলে রেখে দিয়ে না, ওটার জন্য না মানে জমিয়ে রেখে ঘি করে নিয়েছে। এই ফার্স্ট টাইম করলো, কিন্তু ঘিটার এত সুন্দর সেন্ট হয়েছে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। চলো তোমাদের সাথে শেয়ার করছি, কিচেনে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো, লুকিয়ে লুকিয়ে এসছি তোমাদের সাথে ঘিটা শেয়ার করার জন্য। দেখেছো কি দুর্দান্ত কালার হয়েছে? আর যখন আমি খুলছি না, মানে বাটির প্লেটটা, ঢাকা দেওয়াটা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মানে এরকম ঘি না চট করে মনে আমি দোকান থেকে কিনেও খাইনি, এত সুন্দর লেগেছে ঘিটা, গন্ধটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। আসল কথা, একদম ব্লগ করতে ইচ্ছা করছে না বলবো না, শরীর প্রচণ্ড খারাপ, যার জন্য আজকের ব্লগটা একটু মানে কাটা কাটা হয়েছে। মানে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এবার দেখো, এখনও পর্যন্ত শরীর প্রচণ্ডই খারাপ হয়েছে। তা ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়াটা দিয়ে তোমাদেরকে একটু কিছু কথাবার্তা শেয়ার করবো, কিন্তু সেটা আর করতে পারিনি। একেবারে ডাইরেক্ট সন্ধ্যেবেলায় চলে আসলাম। তোমরা সবাই কী করছো? আশা করি তোমাদের সবাই চাটা খাওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি। এইমাত্র বাকি যে কাজগুলো ছিল, বাসন কোসন ধোয়া, তারপর হচ্ছে জল ভরা, সবগুলো কমপ্লিট করে এখন একটু এসে বসলাম। এখনই শুয়ে গড়াগড়িই খাচ্ছি। ভাবছি কালকের দিকে একটু ডাক্তারের কাছে যাবো। এবার যদি পুরোপুরি সুস্থ হয়ে যাই কালকের মধ্যে, তাহলে তো দিতে হবে না, কিন্তু যদি না হই কালকে আমাকে ডক্টরের কাছে যেতেই হবে। কেননা ছেলের টিউশনগুলো না সবই প্রায় বন্ধ হচ্ছে, আর বিকাশও বেরিয়ে যাবে এদিকে শিলিগুড়িতে। এবার তখন আমাকে মোটামুটি